এই মাত্র 20,000 টাকার কাছে এভাবে হেরে গেলা, এভাবে চরিত্রহীন হয়ে গেলা। সারা দিন নাই রাত নাই, আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয়। সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু মোবাইল, শুধু রাতকে রাত, সারা রাত। ওই দেখেন ওই অপদার্থ কি করে, দেখেন, দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ অপদার্থ, দেখেন কি পরিমাণ বেহায়া। চিন্তা করছেন? হ্যাঁ, এটাই জীবন। কিসের ইসলাম? কে বলে কি বলে? আমার মোবাইল, আমি আছি, আমার মোবাইল আছে, এমবি আছে, চার্জ আছে, খালাস। আর কি আর কি বলে? এই অসভ্যতার শেষ কোথায়? এই নোংরামির শেষ কোথায় বলেন? আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায়? 12 বছর 14 বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে, তার ভবিষ্যৎ কি? তার আগামীর সম্ভাবনা কি? আগামীর পরিণতি কি বাপ? আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন, এদের ভবিষ্যৎ কি? যে একটা ওয়াক্ত নামাজ পড়ে না, যে আল্লাহর কোরআন পড়ে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের দিল দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে ফিকির দান করেন। আমার ভাই, আমার বাবা, আমার তাইলে মূল বক্তব্য হলো, আমাদের জিন্দেগির একটা মূল বিষয়, আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হলো দুইটা জিনিস। একটা হলো গুনাহ বর্জন, আরেকটা হলো আল্লাহ তাআলার হুকুম পালন। এটাই আমগো জিন্দেগি। ভাল লাগলো এটাই কাম, ভালো না লাগলো এটা কাম। মন মতো হইল এটাই জীবন, মন মতো না হইল এটা জীবন। কথা বোঝেন নাই? নামাজ আমারে পড়তেই হবে। এবার যত কষ্টই লাগুক, যত ক্লান্তি লাগুক, আমাকে পড়তেই হবে। সুদ ঘুষ মিথ্যা হারাম রোজগার আমার ছাড়তেই হবে। এবার আমার সামনে বাকি সবাই লক্ষ কোটি টাকার, মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়ে যাক, কিন্তু আমার যেহেতু অনুমতি নাই, আমি এটা যাওয়া যাবে না। এই মাত্র 20,000 টাকার কাছে এভাবে হেরে গেলা, এভাবে চরিত্রহীন হয়ে গেলা। সারা দিন নাই রাত নাই, আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয়। সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল।